ঢাকা জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন এরিয়াকে আধুনিক স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনার কথা আগে থেকেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই কার্যক্রমের অংশ হিসেবে এবার জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন তিনি। জাতীয় স্টেডিয়াম এলাকা ও এর আশপাশের পরিবেশ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম সহ টেবিল টেনিস ফেডারেশনের সামনের রাস্তা রীতিমতো পরিণত হয়েছে মাদকের আখড়ায়। এছাড়া স্টেডিয়াম এলাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় হরহামেশাই ছিনতাইয়ের কারণে নিরাপত্তা শঙ্কায় পড়তে হয় বিভিন্ন ফেডারেশনের অ্যাথলিটদের। স্টেডিয়াম এলাকা পরিদর্শন করে হতাশ হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেও। নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানান তিনি। বড় সমস্যা হচ্ছে যে সন্ধ্যার পর এখানে মাদকের একটি ব্যাপকভাবে আমার মনে হয় যে এখানে মাদক সহ ছিনতাই বিভিন্ন অপকর্ম এখানে হয়। এই বিষয়গুলো আমরা এখানে আমাদের সাথে ডিসি মতিঝিল তিনিও আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের পুলিশ বক্সের মাধ্যমে আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করে যাতে আমরা এই সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ছিনতাই থেকে শুরু করে মাদকের যে অবাধ যে চলাচল এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরে আনতে চাই। স্টেডিয়াম এলাকার দোকানপাট নিয়েও আক্ষেপ আছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। পুরনো নিয়মের গ্যারাকলে পড়ে জাতীয় স্টেডিয়ামের দোকানপাট থেকে ক্রীড়া পরিষদ যে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তা অবগত আছেন আমিনুল হক। দ্রুতই এই বিষয়ে তদন্ত করে স্টেডিয়াম এলাকার দোকানের ভাড়া পুনর্নির্ধারণ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায় সে ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। স্টেডিয়াম এলাকায় ময়লা আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য দোকানগুলোকে সতর্ক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে মৌলানা ভাসানী স্টেডিয়াম সহ জাতীয় স্টেডিয়াম পাড়ার বিভিন্ন কমপ্লেক্সের সংস্কার কাজ হাতে নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।